বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর যে আলোচনা। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কিন্তু একদম ফ্রেশ নোটিফিকেশন বেরিয়ে আসলো। তোমাদের কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় মেল ফিমেল অর্থাৎ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কী কী নোটিশে বলা হয়েছে এই পিডিএফটা ওপেন করে নিলাম। দেখো নোটিশে যেটা বলা হয়েছে, দেখো এখানে লেখা আছে এজ ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 63 ইয়ার্স, অর্থাৎ 63 ইয়ার্স অবধি তোমরা যদি থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 1-2-2025 অনুসারে সিলেকশন প্রসেস কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে দেখো, বেস দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট স্যাট শর্টলিস্ট পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ বেসে কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। ঠিক আছে, কলকাতাতে অনলি। ঠিক আছে, শুধু কলকাতার মধ্যে তোমরা 23 জেলা থেকে যদি যেখান থেকে দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই কলকাতার জব পোস্টিংটা পেয়ে যাবে। ঠিক আছে, যে যার জেলায়ও পেয়ে যাবে, অসুবিধা নেই। হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইন প্রসেসে হবে। এখানে কিন্তু জিমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার সম্পূর্ণ কিন্তু নিজস্ব, অর্থাৎ নিজস্ব সমস্ত কিছু সঠিক এবং নির্ভুল, অর্থাৎ সমস্ত কিছু সঠিকভাবে দিতে হবে। তাহলে কিন্তু এখানে আবেদনটা তোমরা করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, ক্লিয়ারলি বোঝাতে পারলাম তোমাদের, আশা করছি। আচ্ছা, তোমাদের এখানে যে বলা হয়েছে যে রিগার্ডিং প্রুফ হিসাবে তোমাদের কী কী লাগবে ডকুমেন্টসটা একটু দেখে নাও। দেখো লাল কালার দিয়ে যেটা লিখে আছে ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান তোমাদের যেগুলো মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক, বিএড, তোমরা যে এনি গ্রাজুয়েশান যেখান থেকে পাস করে থাকো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশান সার্টিফিকেট যে কোনোটা লাগবে। তুমি যে অবধি পড়াশুনো করেছো, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশান, এইগুলো লাগবে তোমাদের। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাভারেজ গ্রেড পয়েন্ট কিন্তু 6.25। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ 55% কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট না, যেমন পার্সেন্টেজ, গ্রেড পয়েন্ট, এগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রেখে কিন্তু তোমাদের এটা দেখতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত কিছু তোমাদের বিচার বিবেচনা করে কিন্তু এখানে নেওয়ার মানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ হবে। বোঝা গেল? আচ্ছা, ক্লিয়ারলি বোঝাতে পারলাম নাকি জানাও। তোমাদের এনি ডাউট যদি কোনো অসুবিধা থাকে আমি কিন্তু ডেসক্রিপশানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেবো। চেক আউট করে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে কিন্তু অ্যাপ্লাইটা হবে, আমি আবারও বলে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি www.wbpdcl.com/in। ঠিক আছে, এই ওয়েবসাইটে দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, অসুবিধা নেই। আচ্ছা, অনলাইন সাবমিশন উইল রিমেইন ওপেন ফ্রম 17/2/2025। ঠিক আছে, 8/3/2025। ঠিক আছে, আচ্ছা, লাস্ট তারিখ কিন্তু 26 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তোমাদের অনেক হাতে এখনও টাইম আছে। এখন সবে এই মে মাস চলছে, সামথিং মে, এখনও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস সম্ভবত চলছে। এপ্রিল মাস চলছে, তোমরা কিন্তু মে 26 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, নেক্সট পিডিএফে অর্থাৎ তোমাদের নেক্সট নোটিশে কী বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। ডেট অফ বার্থ উইল বি টেকেন মেনশন বার্থ সার্টিফিকেট ইনসিউজড কম্প্যাক্ট অথরিটি সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তোমাদের যদি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের, সেইগুলো কিন্তু প্রুফ হিসাবে তোমাদের চাওয়া হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের এবার যে জিনিসটা ডব্লিউবিসিবি ফর্ম ফিল আপের কিন্তু পোস্ট নোটিফাইড, এইগুলো কিন্তু তোমাদের মেইনলি যে রিকোয়েস্ট, মেলিং অ্যাড্রেস, ক্যাটাগরি, ডিসিপ্লিন, কোয়ালিফিকেশান, ঠিক আছে, এই সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এনি ডাউট কারো 23 জেলা থেকে এনি ডাউট যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু যে যার জেলায় নিজে পোস্টিং পেয়ে যাবে, শুধু ইন্টারভিউটা হবে কলকাতায়। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের চলে যাবো নেক্সটে কী বলবো। নেক্সটে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু মন দিয়ে তোমাদের দেখতে হবে। নেক্সটে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, তোমাদের নেক্সট চার্জশিটে যাওয়ার আগে আমি বলি, এই চ্যানেলে কিন্তু চাকরি বাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমন চাকরি সংক্রান্ত আপডেট, গভর্নমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, আমি এবার চলে যাই নেক্সট নোটিশে। অর্থাৎ নেক্সট নোটিশে কি WBCSTL থেকে কী বলা হচ্ছে দেখা যাক। দেখো, তোমাদের কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু এখানে দেখো, এখানে লেখা আছে যে ডকুমেন্টস রিকোয়ার্ড পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, এখানে কিন্তু 2 কপিস পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ লাগবে, অরিজিনাল এডুকেশনাল এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, আর কি লাগবে এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, মার্কশিট, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো কিছু থেকে থাকে তোমাদের ওই লাগবে, আর আধার কার্ড লাগবে। এই ছিল মূল ভিডিও। ঠিক আছে, আর আমি ডেসক্রিপশানে কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও। আর যদি কোনো অসুবিধা হয় আমি নেক্সট ভিডিওতে কিন্তু ফর্ম ফিল আপের ভিডিওটা এনে দেবো। কিন্তু এই ছিল মূল ভিডিও।
ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই একটু শেয়ার করে দিও, এমনই চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, টাটা, বাই বাই।